এটা হচ্ছে পেপোরিয়াম ওয়াটারমেলন। আমার অনেক ঝোপালো একটা গাছ ছিল। একটা কাটিং আমি জয়নাবা জান্নাত আপুর কাছ থেকে পেয়েছিলাম। সেখান থেকে অনেক বড় ঝোপালো একটা গাছ হয়েছিল। এইটা এখন আমার সত্যি কাটার কোনো প্ল্যান ছিল না। আমার নিচতলার ভাড়াটিয়ার একটা পিচ্চি আছে। ও এসে মানে এমনভাবে এটা ডালটা থেঁতো করে দিয়ে গেছে, এটা আসলে আর না কেটে উপায় ছিল না। খারাপ লাগছিল ভীষণ। তারপরও কিছু বলা যায় না, ছোট মানুষ। পিচ্চি বাচ্চা আসলে আসলে বারান্দা আমার গাছপালার দিকে একটু বেশি খেয়াল রাখতে হয়। এটা সবার জন্যই। তো এখান থেকে আমি আজকে কিছু চারা বসাবো। আর কিভাবে চারা করি সেটাই দেখাবো। আর এই ডালটা শুকিয়ে গেছে, এটুকু আমি ফেলে দিব। আর এখান থেকে আমি ৩ টা চারা করব। একটু ছোট করলে হয়তো আরো ভালো হতো। কিন্তু বেশি ছোট করতে চাচ্ছি না। আশা করি এখান থেকেই খুব সুন্দর চারা হয়ে যাবে। আর এই যে পাতাগুলো, এর কিন্তু পাতা থেকেও চারা করা যায়। তো পাতাগুলো আমি আলাদা করে রেখে দিলাম। পাতাগুলো থেকে আমি চারা করার চেষ্টা করব। ডাল থেকে চারা করলে যত সহজে হয়, পাতা থেকে চারা করলে একটু বেশি সময় লাগে। এই যে আর মিডিয়া হিসেবে আমি এখানে নিয়েছি জাস্ট বালি আর ভার্মি কম্পোস্ট, সাথে একটু এপসম সল্ট দিয়েছি। এপসম সল্টে আসলে রুট আসতে খুব সাহায্য করে, পাতার গ্রোথগুলো নিতে সাহায্য করে। বালি, ভার্মি কম্পোস্ট আর সামান্য এপসম সল্ট দিয়ে জাস্ট মিডিয়াটা আমি বানিয়েছি। এটার সাথে আর কিচ্ছু দিই নাই। যে কোনো রুট থেকে চারা করার জন্য এটা আমার মনে হয় খুব ভালো একটা মিডিয়া, কাটিং থেকে চারা করার জন্য। এভাবেই আমি চারা করি আসলে এই মিডিয়াতেই। এই যে এখান থেকেও নিচের পাতাগুলো ফেলে দিচ্ছি, দিয়ে আমি এটার চারা করব। এটা খুবই ভীষণ একটা সুন্দর একটা গাছ। আমার খুব পছন্দের একটা গাছ। আপনারা যারা চারা করতে চাচ্ছেন যেকোনো কাটিং থেকে, এই সময়টা আসলে একটা উপযুক্ত সময় চারা করার জন্য। আমি আজকে অনেকগুলো চারা করেছি। তো এর মধ্যে এটা একটা। বাকিগুলো আসলে আর ভিডিও নিতে পারিনি। ভিডিও আও করার সময় আসলে থাকে না। মনে হয় কাজ করব না ভিডিও করব। তো ১ম থেকে জাস্ট এতটুকুই একটা ক্লিপ নিতে পেরেছিলাম। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে কথা বলতে, বলতে আমার ২ টা কাটিং লাগানো হয়ে গেছে অলরেডি। ইনশাআল্লাহ খুব দ্রুতই এটার রুট চলে আসবে। এই সময়টা আসলে রুট খুব দ্রুত চলে আসে। আর এটার ওয়ান টাইম গ্লাস নিয়েছি। নিচে আমার ছিদ্র করা নেই। আপনারা অবশ্যই ছিদ্র করে নিবেন। আমার এখন হাতের কাছে ছিদ্র করা মেশিনটা ছিল না বলে করতে পারিনি। ইনশাআল্লাহ পরে করে দিব। আর এই যে বলতে, বলতে আমার লাগানো কমপ্লিট। এটা এখন দিব। এর গোড়ায় একটা ছোট্ট ফুল ছিল, ফুলটা ফেলে দিব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন প্লিজ, প্লিজ। আমার শেয়ার একেবারেই হয় না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।